নূরের নবী দয়ার নবী নূরের নবী না দেখিল পিতার মুখ দয়ার নবী নূরের নবী না দেখিল পিতার মুখ 6 বৎসরের কালে নবী 6 বৎসরের কালে নবী হারাইলেন যে পিতামাতার বুক আল্লাহুম্মা নবী দয়ার নবী নূরের নবী নূরের মতো চমকায়ে তো দয়ার নবী নূরের নবী নূরের মতো চমকায়ে তো মুঝকে হসে হাসিলে নবী মুঝকে হাসিলে নবী আসমানের চাঁদ হার মন্ত আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم পবিত্র কোরআন শরীফ হইতে একটু আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাবারাকা তাআলা বলতে আছে তোমাদের মাঝে আমি একটা নূর পাঠিয়েছি এবং একটা আমি কিতাব পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের মাঝে যে আমি একটা নূর পাঠাইলাম, একটা কিতাব পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। নূর দ্বারা বোঝানো চেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে আমি বুঝিয়েছি, আর কিতাব দ্বারা বুঝিয়েছি আল কোরআন কে। জোরে বলুন কাকে বুঝিয়েছে? কোরআনকে বুঝিয়েছে কিতাব দ্বারা, এবং নূর দ্বারা বোঝানো হয়েছে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে বোঝানো হয়েছে। তো বেরাদারে ইসলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি দয়ার নবী মুস্তাফা, নূরের নবী মুস্তাফাকে নূর দিয়ে আমি সৃষ্টি করেছি। তাহলে আমার দয়ার নবী কিসের তৈরি? জোরে বলতে হবে, নূরের। কিসের তৈরি? নূরের তৈরি। আমার দয়ার নবী মুস্তাফা, নূরের নবী মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার নবী পাকের নূরকে বানিয়েছে। আবার নবী নূরকে বানানোর পর আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফাকে আখিরি জামানার নবী হিসেবে পাঠিয়েছেন। আখিরি জামানার পয়গম্বর হিসেবে দুনিয়ার সরজমিনে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার দয়ার নবী মুস্তাফাকে 12 রবিউল আউয়ালে পাঠাইবে, 12 রবিউল আউয়ালে দুনিয়াতে পাঠাইবে। তো চলুন তার দিকে নিয়ে যাই, কেমন করে আমার দয়ার নবী মুস্তাফা
নূরের নবী মুস্তাফা এই পৃথিবীর সরজমিনে আগমন করেছে। কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফাকে আখির জামানার পয়গম্বরকে নবীকে দুনিয়ার সরজমিনে পাঠিয়েছেন কেমন করে। বেরাদান ইসলাম, চলুন তারা মাজান আমিনার একটু ঘটনার দিকে নিয়ে যাই। বেরাদান ইসলাম, আমার দয়ার নবী মুস্তাফা নূরের নবী মুস্তাফার আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ইসলাম মামিনার সঙ্গে যখন বিবাহ হয়েছে, বেরাদার ইসলাম বিবাহ যখন হলো মামিনার সঙ্গে 3 মাস পর আব্দুল্লাহ মামিনার কাছে যাওয়ার পরে বলতে আছে, ওগো আমিনা, আমাকে ব্যবসা করতে চলে যেতে হবে। ওগো আমিনা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো মন খারাপ করো না। আব্বা জানের হুকুম হয়ে গিয়েছে, আমাদেরকে মুলকে সামে ব্যবসা করতে চলে যেতে হবে। আমাদেরকে ওই মুলকে সামে আমরা 10 ভাই মিলে ওই মুলকে সামে যাব ব্যবসা করার জন্য। ওগো আমিনা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো মন খারাপ করবে না। আমিনা বলতে আছে, আমিনা বলতে আছে, ওগো আমার প্রাণের স্বামী, আমাদের বিবাহ হলো 3 মাস। ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে আমি এত ভালোবেসেছি, এত ভালোবেসে ফেলেছি, আপনাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারবো না। জোরে এত ভালোবেসেছি, আপনাকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারবো না। মা আমিনাকে বলতে আছে, আব্দুল্লাহ বলতে আছে, ওগো আমার বেবি, তুমি কোনো দুঃখ করো না, মন খারাপ করো না, আমরা মুলকে সামনে যাব, ব্যবসা করতে যাব, ব্যবসা করে আবার আমরা ফিরে চলে আসব। আব্বা জানের অর্ডার হয়ে গেছে, আমাদের 10 ভাইকে একই সঙ্গে ব্যবসায় করতে যেতে হবে, ওই মুলকে সামনে আমরা চলে যাব। ওগো আমিনা, নিজের খেয়াল রাখবে, তোমার শ্বশুর আব্বা জানের খেয়াল রাখবে, তোমরা তোমাদের নিজের খেয়াল রাখবে। আগামীকালকে আমি যেন ওই মুলকে সামনে চলে যাব। সকালে যখন হয়ে গেল, বেনাদানি শিলাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করার জন্য তাদের 10 ভাইয়ের সায়ের দিয়ে যেন ওট রাখা আছে। 10 ভাইয়ের বেনাদানি শিলাম আব্দুল মুত্তালিবের বড় বেটা প্রথম কারো টেটে চাপে এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে যেন লাস্টে যেন উটের উপরে বসে 10 ভাই আগে সাইর দিয়ে যেন উটের উপরে বসে পড়েছে। 10 ভাই মিলে মুলকে সামে ব্যবসা করার জন্য রওনা নিয়ে নিয়েছে। মা আমিনার কাছে বিদায় নিল। ওগো আমিনা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো মন খারাপ করো না, আমরা যাব, ব্যবসা করতে যাব, আবার আমরা তাড়াতাড়ি ফিরে চলে আসবো। আব্দুল মুত্তালিব বলতে আছে, যাও দেখে শুনে তোমরা যাবে, তোমরা 10 ভাই একই সঙ্গে থাকবে, ভালোভাবে রাস্তায় যাবে, যাও ভালো করে তোমরা যাও। আব্দুল্লাহ এইভাবে তাদের 10 ভাইকে যেন বিদায় জানাতে আছে, তাদেরকে বিদায় দিয়ে দিল। মা আমিনা যেন কান্না করতে লেগেছে। এবার দানি শিলাও, ও আমার মা বোনেরা শুনে নেন, জেনে নেন, এদিকে মা আমিনাকে রেখে আব্দুল্লাহ যেন ব্যবসা করতে চলে গেলে, এদিকে মা আমিনা কান্না করে, মা আমিনা কান্না করে, মা আমিনা কান্না করে যায়। আব্দুল্লাহ বলতে, আব্দুল মুত্তালিব বলতে আছে, ওগো বৌমা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখ করবে না, তুমি কোনো মন খারাপ করবে না, খুব তাড়াতাড়ি তারা আবার বাড়ি ফিরে চলে আসবে। তারা
খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেন চলে আসবে। তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো মন খারাপ করো না, আমি আজ তোমার যা লাগবে আমাকে বলবে। এই করে ভাই আমিনাকে রেখে আব্দুল্লাহ যেন বাণিজ্য চলে গেলেন, ব্যবসা করতে চলে গেলেন। এইভাবে বেনাদার ইসলাম যারা 10 ভাই একই সঙ্গে মুলকে সামনে যেন পৌঁছে গিয়েছে। এদিকে অনেকদিন আস্তে আস্তে হয়ে এসেছে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যেন রয়েছে। এক করতে করতে, দুই করতে করতে রে বাবা যেন 3 মাস আমার যখন সময় হয়েছে, 3 মাস যখন হবে, এদিকে মা আমিনা স্বপ্নের মাধ্যমে দেখতে আছে। মা আমিনা বলছে, আমি বিছানায় ঘুমিয়ে রয়েছি, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম, আমি দেখতে পেলাম আকাশে 10টি তারা রয়েছে। এই 10টি তারার মধ্যে সব থেকে ছোট তারাতে মা আমিনার গোনায় পড়ে যায়। আবার আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আমার মাথার কাপড় জবার তুলে দিচ্ছে, তো এবার মাথা থেকে পড়ে যায়। আমি মা আমিনা এই স্বপ্ন যখন দেখলাম, আমার বিছানায় ঘুম আসে না, আমার ঘুমখানা ভেঙে গেল। ঘুমখানা যখন ভেঙে গেল, আমি এই স্বপ্নের তাবে করার এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য আমি জানো আমার শ্বশুর আব্বার কাছে চলে গেলাম। আমার শ্বশুর আব্বা ওই মক্কায় কাবা ঘরের ভিতরে থাকতেন। হযরত আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের ভিতরে রয়েছে। মা আমিনা বাড়ি থেকে যেন বের হয়ে যেন কাবা ঘরের দিকে চলে যায়। ও মা বোনেরা গো, আবার মা আমিনা যেন কাবা ঘরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আব্বাজান আব্বাজান বলে ডাকতে আছে। দেখা যায় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর থেকে বের হয়ে চলে আসছে। আসার পরে বলতে আছে, কি ব্যাপার বৌমা, তুমি এখানে কি করো রাত্রি বেলায়? বলছে, ও গো আব্বাজান, আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, আমি স্বপ্নের মাধ্যমে এমন স্বপ্ন দেখলাম আমার ঘুমখানা ভেঙে গেল, আমার আর ঘুম আসে না। বলতে আছে, বৌমা বলো তুমি কি স্বপ্ন দেখেছো বলো। বলতে আছে, ও গো আব্বাজান, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আকাশে 10টি তারা রয়েছে। এই 10টি তারার মধ্যে সব থেকে ছোট তারাটি জানো মা আমিনার আঙ্গনায় পড়ে যায়। ও গো আব্বাজান, আমি দেখতে পেলাম সব থেকে ছোট তারাটি মাটিতে পড়ে যায়, নিচে পড়ে যায়, নিচে পড়ে যায়। ও গো আব্বাজান, এর ব্যাখ্যায় আমি জানতে চাই, স্বপ্নের মানে জানতে চাই। শুধু তাই নয়, আবার আমি দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম, ও গো আব্বাজান, আমি সবার মাথা কাপড় তুলে দিচ্ছি, মাথা থেকে কাপড়টা পড়ে যায়, আবার তুলে দিচ্ছি, আবার পড়ে যায়, আবার তুলে দিচ্ছি, আবার পড়ে যায়। ও গো আব্বাজান, দয়া করে বলুন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হে বাবা, আমার ভাইরা, ও মা বোনেরা গো, এই করে মা আমিনা যাওয়ার পরে বলতে আছে, তাড়াতাড়ি করে আমাকে বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সব কিছু বুঝে নিলেন। মা আমিনাকে বলে, ও গো আমিনা, রাত্রি বেলায় তুমি বাড়ি চলে যাও, রাত্রি বেলায় তুমি বাইরে থেকো না, বাড়ি চলে যাও। অন্য মানুষ দেখতে পেলে বলবে স্বামী নাই, বিদেশে গিয়েছে স্বামী, আর নিজের স্ত্রী নিজের বউ বাড়ি থেকে যেন রাত্রি বেলায় বের হয়েছে। ওই আমিনা মানুষ এইভাবে, মহিলারা এইভাবে বলতে থাকবে। তুমি তা না করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বাড়ি তুমি চলে যাও। সকাল বেলায় গিয়ে তোমাকে আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলবো, এই স্বপ্নের মানে বলবো। এইভাবে মা আমিনাকে বললো। মা আমিনা জানো চলে গেলেন বাড়িতে, বাড়িতে চলে গেলেন। আর এদিকে আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছে। 3 মাস যখন হয়ে গিয়েছে বাবা, 3 মাস যখন হয়েছে, তার বড় ভাই হারেসকে বলতে আছো, গো ভাই চলো একবার আমরা বাড়ি যাই, অনেক দিন আসা হয়ে গিয়েছে, আমরা চলো বাড়ি যাই। অনেকগুলো টাকা হয়ে গেছে আব্বা জানের কাছে, এই টাকাগুলো আমরা গিয়ে জমা দেব, আবার আমরা
যেন আবার চলে আসবো ব্যবসা করতে। চলো ভাই চলো একবার আমরা বাড়ি যাই। কিন্তু আব্দুল্লাহর মনের বাসনা একবার মা আমিনাকে দেখবে, মা আমিনাকে খুব দেখার ইচ্ছা করেছে। তাই বলতে আছে ভাই চলো একবার আমরা বাড়ি থেকে ঘুরে আসি। এইরকম মা আমিনাকে দেখার জন্য ছটফট করে ভাইকে বলে বড় ভাই চলো একবার আমরা বাড়ি যাই। বেরাদার ইসলাম ও মা বোনেরা আমার যাই তাই করে তারপরে ভাইকে রাজি করলেন। রাজি করাইয়া বেরাদার ইসলাম রওনা নিয়ে নিয়েছে। এদিকে মক্কা নগরে খবর চলে গিয়েছে আব্দুল্লাহ 10 বেটা ব্যবসা করে বাড়ি আসছে। বেরাদার ইসলাম ব্যবসা করে বাড়ি আসছে, এরকম যেন খবর মা আমিনার কাছে চলে গিয়েছে। আব্দুল মুতাল্লিবের কাছে পৌঁছে গিয়েছে আমার 10 বেটা যেন ব্যবসা করে বাড়ি আসছে। ওগো মদের দয়ার নবী তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন ওগো মদের দয়ার নবী, ওগো মদের জিন্দা নবী তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো নবী জি আপনি না এলে কে বাচিনত খোদাকে ভুলে। আপনি গেছে দিলেন হুজুর, আপনি গেছে দিলেন বগো শয়ন খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মদের দয়ার নবী, ওগো মদের জিন্দা নবী তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা বলতেছিলাম মা বোনেরা আমার, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর চলে গেছে তার স্বামী যেন বাড়ি আসছে, এরকম খবরখানা পৌঁছে গিয়েছে। মা আমিনা আশায় আছে আমার স্বামী আজকে বাড়ি আসছে। ও মা বোনেরা আমার মন দিয়ে শুনবেন, এদিকে মা আমিনা মনে মনে ভাবছেন আমার স্বামী বাড়িতে আসছে। মা আমিনা খুব খুশি হয়ে গিয়েছে, মা আমিনা যেন খুশি হয়ে আছে, কেননা আমার স্বামী বাড়িতে আসবে। বাবারাই আমার ভাইয়েরা গো, দেখা যায় রাস্তার মাঝে তারা 10 ভাই একই সঙ্গে বাড়ি আসছিল। একই সঙ্গে বাড়ি আসার সময় হঠাৎ করে দেখা যায় আব্দুল্লাহ পেটে ব্যথা উঠে পড়লো, গায়ে খুব যেন জ্বর চলে আসলো। তার বড় ভাইকে ডেকে বলতে আছে ভাই গো আর মনে হয় বাড়ি যেতে পারবো না, আমার পেটে খুব ব্যথা উঠেছে, গায়ে জ্বর যেন চলে এসেছে। বলছে ভাই ভাই গো বাড়ি মনে হয় আর যেতে পারবো না, আমিনাকে মনে হয় আর দেখতে পারবো না, আর মনে হয় আমিনাকে দেখতে পাবো না। হ্যাঁ বাবারা আমার ভাইরা, এই করে আব্দুল্লাহ তার বড় ভাই খারেশকে বলতে আছে ভাই গো তোমরা বাড়ি চলে যাও, আমি বাড়ি আর বাড়ি যেতে পারবো না। দেখা যায় সেখানে আজ আব্দুল্লাহ পেটে যখন ব্যথা উঠলো, গায়ে জ্বর চলে এসেছে। এদিকে
দেখা যায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশাতে যেন বসে আছে, বলছে ভাই তোমরা বাড়ি চলে যাও, আমার পেটে যখন ব্যথা ভালো হবে, আমার গায়ের জ্বর যখন ভালো হবে, আমি বাড়ি চলে আসবো, হয়তো তোমরা আমাকে আগামীকাল নিতে আসবে, আমার ব্যথা যখন ভালো হয়ে যাবে, না হলে আমি নিজে চলে যাব। বাবারাই আমার ভাইরা গো, এদিকে মা আমিনা অপেক্ষায় রয়েছে, আমার স্বামী আসবে, আমার স্বামী আসবে। দেখা যায় 10 ভাই মিলে যেন একই সঙ্গে আসছিল, একই সঙ্গে তারাই আসছিল। দেখা যায় একটা দুইটা করতে করতে 10টা উঠে যেন বাড়িতে ঢুকে যায়, কিন্তু দেখা যায় একটা উটের উপরে যেন একটাতে প্যাসেঞ্জার নাই। মা আমিনা যেন আড়াল থেকে দেখতে আছে আমার স্বামী কোনটার উপর আছে, দেখতে পেল মা আমিনার স্বামী যেন নাই। আব্বাজানের কাছে যাওয়ার পরে বলতে আছে, ওগো আব্বাজান কি ব্যাপার, তারা 9 ভাই চলে এসেছে, আমার স্বামীকে তো দেখতে পেলাম না, আমার স্বামীকে তো আমি দেখতে পেলাম না, কি ব্যাপার কি ব্যাপার? ওগো আব্বাজান একটু যাওয়ার পরে বলেন আমার স্বামীকে তারা কোথায় রেখে এসেছে, আমার স্বামীকে কোথায় রেখে এসেছে? ওগো আব্বাজান একটু দয়া করে বলুন, তাড়াতাড়ি করে বলুন আমার স্বামীকে তারা কোথায় রেখে এসেছে। ইসলাম তারা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের 9 ভাইকে ডেকে পাঠালেন। ডাকার পরে বলতে আছে, কি ব্যাপার তোমরা 9 ভাই বাড়ি চলে এসেছো, কিন্তু তোমাদের ছোট ভাই কোথায় আছে? আমি যাকে বেশি ভালোবাসি আমার ছোট বেটাটা কোথায় রয়েছে? তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে বলো আমার ছোট বেটা কোথায় রয়েছে। বলতে আছে, ও বাবা যায় আমরা 10 ভাই একই সঙ্গে বাড়ি আসছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝে দেখা গেল আব্দুল্লাহর পেটে খুব ব্যথা উঠেছে, গায়ে জ্বর চলে এসেছে। ও আব্বা যান তাই বললাম তোমরা বাড়ি চলে যাও, আমার জ্বর যখন ভালো হবে, আমার পেটে ব্যথা যখন ভালো হবে, আমি নিজে বাড়ি চলে যাব। বন্ধুরা রে আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বলতে আছে, ও আমার বেটা শোনো, খারেসে শোনো, যাও আমার বেটা কোথায় কি করছে দেখো, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো আমার ছোট বেটা আব্দুল্লাহ, যাও তাড়াতাড়ি করে যাও আমার বেটা কোথায় আছে, একটু তাড়াতাড়ি করে তাকে বাড়িতে নিয়ে আসো। আমি না তো কান্না করে, আমি না কান্না করে যাই, একটু তাড়াতাড়ি করে গিয়ে আব্দুল্লাহকে নিয়ে চলে এসো, আব্দুল্লাহকে নিয়ে চলে এসো। যাও মা আমিনা চিন্তা করতে আছে, মা আমিনা কান্না করে, যাও 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 ওগো খারেস তুমি তাড়াতাড়ি করে চলে যাও, যাওয়ার পরে আমার ছোট বেটাকে নিয়ে আসো। বাবারা আমার ভাইরা গো, ও আমার মা খালারা, হারেস যখন চলতে আছে আব্দুল্লাহকে আনার জন্য, আব্দুল্লাহকে আনতে যাবে, ও আমার বাবারা ভাইরা, হারেস চলতে আছে আব্দুল্লাহকে আনার জন্য, হারেস চলে যাই, চলতে চলতে দেখা যায় একটি জায়গায় অনেকগুলো মানুষ যেন দাঁড়িয়ে আছে, অনেকগুলো মানুষ একত্রিত হয়ে আছে, এক জায়গায় আছে। সেখানে হারেস যাওয়ার পরে বলছে, এখানে কি হয়েছে? অনেকগুলো মানুষ কিসের জন্য এখানে? বলতে আছে, একজন ব্যক্তি মারা গিয়েছে, এখানে একজন ব্যক্তি ইন্তেকাল করেছে। তার বড় ভাই হারেস বলতে আছে, একটু বলো গো বলো এখানে কে মারা গিয়েছে, তার কি আমি একটু দেখতে পারি? ও বাবারা আমার ভাইরা গো, আব্দুল্লাহর বড় ভাই যখন হারেস তাকে দেখতে গেলেন, দেখতে যাবার পরে দেখতে পেলেন তার ছোট ভাই আর দুনিয়াতে বেঁচে নাই।
আব্দুল্লাহ দুনিয়ার সরজমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে। তার বড় ভাই হারে কান্না করে যায় বলে, ওগো ভাই তুমি চলে গেলে আমি মা আমিনাকে গিয়ে কি জবাব দেব? মা আমিনাকে গিয়ে কি বলবো? তোমার অপেক্ষাতে দাঁড়িয়ে আছে, তোমার অপেক্ষায় জানাতে আছে। আমি আমিনাকে গিয়ে কি বলবো? এই করে কান্না করে যাই। ও বাবারা, আমার ভাইরা গো, ও মা বোনেরা, আমার খালারা, এইদিকে যেন কান্না করে যাই। হারেস কান্না করতে আছে, আমার বড় ভাই, আমার ছোট ভাই দুনিয়াতে হার নাই, আমার ছোট ভাই আর দুনিয়াতে নাই। এই করে চিৎকার করে কান্না দেখে দূর থেকে একটা রাখাল চলে আসছে। আসার পরে বলতে আছে, কি ব্যাপার ভাই, তুমি কান্না করো কিসের জন্য? কান্না করো কেন? বলতে আছে, এটা হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। কালকে তাকে রেখে গিয়েছিলাম, পেটে খুব ব্যথা বলছিল, গায়ে খুব জ্বর এসেছিল, তাকে আমরা রেখে গিয়েছিলাম বাড়িতে। আব্দুল্লাহ বলল, আমি বাড়ি চলে যাব। ও ভাইজান, তোমরা আমাকে কালকে হয় নিতে আসো, না হলে আমি চলে যাব। এই বলে আমরা বাড়িতে চলে গেলাম। এসে দেখতে পাচ্ছি আমার ভাই আর দুনিয়াতে বেঁচে নাই। বাবারাই আমার বলল, কান্না করবেন না। আমার বাড়ি থেকে যদি কেউ আসে, ও বাবারাই আমার ভাইয়েরা গো, রাখালটি বলতে আছে, আমি তার সঙ্গে যখন ছিলাম আমাকে একটা আমানত হিসাবে একটা জিনিস রেখে গিয়েছে, আমাকে একটা জিনিস দিয়ে গিয়েছে। আব্দুল্লাহ মৃত্যুবরণ করার আগে আমাকে একটা জিনিস দিয়ে বিদায় নিয়েছে। আপনার বাবারাই আমার ভাইরা গো, ও মা খালারাই আমার আমানত হিসাবে আমাকে একটা জিনিস দিয়ে গিয়েছে। বললো, আমার বাড়ি থেকে যদি কেউ আসে, সেই জিনিসটা তাকে দিয়ে দেবে, আর বলবে এই জিনিসটা যেন মা আমিনার কাছে যেন পৌঁছে যায়, আমিনার কাছে যেন পৌঁছে যায়। ও বাবারা, আমার ভাইয়েরা গো, এই যখন বললো, রাখালটি বলতে আছে, আমার কাছে একটা আংটি যেন আমানত হিসাবে রেখে গিয়েছে। এই আংটিটা রেখে গিয়ে এই জিনিসটা, এই আংটিটা মা আমিনাকে গিয়ে দিয়ে দেবে। আমার বাড়ি থেকে কেউ যদি আসে, তাকে বলবে এই জিনিসটা যেন মা আমিনাকে দিয়ে দেয়, এই আংটিটি যেন মা আমিনাকে দিয়ে দেয়। বাবারাই আমার ভাইরা গো, ওই আংটিটা বলতে আছে, আব্দুহাই তার রাখালটা বলতে আছে, নেন আপনি আংটিটা গিয়ে আমিনার হাতে তুলে দেবে। এই আংটিটাতে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। বাবারাই আমার ভাইরা গো, ও মা খালারা, ওই আংটিটা যখন আমিনাকে গিয়ে দিয়ে দেবে, আমিনাকে দিয়ে দেবে। এই করে আরো একটা জিনিস বলে গিয়েছে। বলছে, কি বলে গিয়েছে বলো? বলতে আছে, আমাকে বললো, মা আমিনা পেটে একজন সন্তান আছে, আমার সন্তান রয়েছে, আমার বাড়ির মানুষকে বলবে মা আমিনাকে ভালোভাবে দেখাশোনা করে রাখতে, আমার বেটাকে ভালো করে রাখতে। মা আমিনাকে এই আংটিটা গিয়ে তোমরা দিয়ে দেবে। এই বলে আব্দুল্লাহ দুনিয়ার সরজমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বন্ধুরা রে, আমার ভাইরা, ও মা খালারা গো, আমিনা জানো স্বামী হারা হয়ে গিয়েছে। প্রায় কান্না করে বলে, আমি আমিনাকে গিয়ে কি বলবো? আমিনাকে গিয়ে কি জবাব দেব? আমিনাকে গিয়ে আমি কি বলবো? দেখা যায় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, এদিকে জানো তার বড় বেটা হারেস চলে আসছে, ভাইকে দাফন কাফন করে
মাকামে আবুবাতে দাফন করে হযরতে আব্দুল্লাহকে কে জানো বাড়ির দিকে চলে আসছে। আবার মা আমিনা জানো স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আমার স্বামী কখন আসবে, আমার স্বামী কখন আসবে। বাবারা আমার ভাইরা গো, দেখা যায় হারেস আর কেউ নাই, হারেসের সঙ্গে কেউ নাই, একলা হারেস যেন বাড়ি চলে আসছে, একলা বাড়ি চলে আসছে। মা আমিনা যেন আবার চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, আমার স্বামীকে তো আনতে গিয়েছে, আবার একলা কেন বাড়ি ঘুরে আসে, একলা কেন বাড়ি ঘুরে আসে, আমি তো দেখতে পাচ্ছি না আমার স্বামী কোথায় আছে। বেড়াদার ইসলাম শ্বশুর আব্বাজানের কাছে মা আমিনা দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। সবার পরে বলতে আছে, গো আব্বাজান, গো আব্বাজান, দেখুন না দেখুন না, আমার স্বামীকে তো আবার তারা নিয়ে আসে নাই, আমার স্বামী তো আবার নাই। দেখা যায় মা আমিনা যেন কান্না করে। বাবারা আমার ভাইরা, আর বড় বাবাটা হারেস আসার পরে মুখ নিচু করে যেন দাঁড়িয়ে রয়েছে। কি জবাব দেবে, কি জবাব দেবে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বলতে আছে, ও গো বেটা আব্দুল মুত্তালিব, বলতে আছে, বেটা কি ব্যাপারে তুমি মাথা নিচু কেন করে আছো? বলতে আছে, আব্বা গো আমাদের ছোট ভাই আর আমাদের মাঝে বেঁচে নাই। বন্ধুরা রে আমার, আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে কান্না করতে লাগলে। মা আমিনা কান্না করে যায়, মা আমিনা কান্না করে, মা আমিনা কান্না করে, বলে কিসের জন্য, কিসের জন্য? মা আমিনার বিবাহ হলো 6 মাস, 6 মাস যেন তার বিবাহ হয়েছে। মা আমিনা 6 মাসের মধ্যে স্বামী হারা যেন হয়ে গেল। ও বাবারা আমার ভাইরা গো, আব্দুল মুত্তালিব বলতে আছে, ওগো আমিনা, ওগো আমিনা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখ করো না, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে সেটা আর কেউ হবে না, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমিনা, তুমি কোনো চিন্তা করো না, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, ওগো আমিনা তুমি বড় ভাগ্যবতী মহিলা। ও বাবারা আমার ভাইরা গো, এইবারে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে যায়, কান্না করে যায়। আব্দুল মুত্তালিব জানো তাকে বলে, ওগো বৌমা তুমি কান্না করো না, তুমি চুপে যাও, তুমি চুপে যাও, একদিন সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এবার দাগার মৃত্যু কাউকে যেন ছাড়বে না। বাড়ি থেকে বাক্সর ভিতরে যদি আমি লুকিয়ে যাই, তাও মৃত্যু সেখানে হাজির হয়ে যাবে, যাবে কি যাবে না? বেনাদান ইসলাম, আমি যদি কাছের ঘরে গিয়ে লুকিয়ে যাই, তাও মৃত্যু আমার সঙ্গে যেন হাজির হয়ে যাবে। বাবারা আমার ভাইরা গো, আব্দুল মুত্তালিব বলতে আছে, ওগো আমিনা তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করো না, এইভাবে আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। ওগো আমিনা তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো মন খারাপ করো না। তাই কবিতে কত সুন্দর ভাবে লিখছেন, কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলুন, কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। কে আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান জমিনে। জোরে বলুন, কে আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাই আছে আসমান জমিনে, সবকে জয় তোমার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী
নবীকে ভুলে যেও না নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলেন সাথে জোরে বলুন নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলেন সাথে আসার পথে ফিরে এলো না আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলেন সাথে আসার পথে ফিরে এলো না আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না কে বাবা বলেন ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না কে বাবা বলেন ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না যিনি আছেন তোমার গর্ভেতে যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না কে নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে জোরে বলুন কে নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে নারী গুলো এতই সুন্দরী সারা বিশ্বে তুলনা হবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না কে বেরেলি রয় আহমদের যা কেতাব লাখে নবোঝার বোঝা জোরে বলো কে বেরেলি রয় আহমদের যা কেতাব লাখে নবোঝার বোঝা ওহি কেতাব সারা দুনিয়ায় ওহি কেতাব সারা দুনিয়ায় হয়ে গেল নবীজির দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বলতেছিলাম বাবারা ও মা খালারা শুনে নেন চিনে নেন এদিকে মায়ামিনা স্বামী নাই স্বামী দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ও গো আমিনা তুমি কোনো চিন্তা করো না তুমি কোনো দুঃখ করো না তুমি কোনো মন খারাপ করো না তোমার গর্ভে যে সন্তান রয়েছে সারা বিশ্বে তুলনা হবে না ও মা খালারা মা ও বাবারা ভাইরা এদিকে মায়ামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কান্না করে যায়। একদিন দুই দিন করতে কয়েক দিন যখন হয়ে গেল, ও বাবারা আমার ভাইয়েরা, আমার দয়ার নবী মুস্তাফা, নূরের নবী মুস্তাফা মা আমিনার গর্ভে জানো রয়েছে, মা আমিনার গর্ভে রয়েছে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়োতে জানো পানি আনতে যাবে, ঘরে পানি নাই, পানি জানো ফুরিয়ে গিয়েছে। ইহুদি মহিলারা জানো মা আমিনা যে কুয়োতে পানি আনতে যাবে, ওই কুয়োতে তারা জানো মা আমিনার আগে পানি আনতে গিয়েছে। পানি আনতে যখন গিয়েছে দেখা যায় কুয়োতে জানো পানি নাই। এদিকে ইহুদি মহিলারা কুয়োতে যখন পানি পেল না, তারা যখন বাড়ি ঘরে চলে আসছে, তারা চলে আসছে, দেখতে পেল মা আমিনা জানো পানি আনতে যায়। ইহুদি মহিলারা বলছে, ওই দেখো মা আমিনা পানি আনতে যাচ্ছে, তাকে আমরা বলবো না যে কুয়োতে পানি নাই, সে পানি আনতে যাবে, কুয়োতে যখন পানি পাবে না, বাড়ি যখন ঘুরে চলে আসবে, আমরা তার কাছে পানি চাইব, আর যখন পানি দিতে পারবে না, সে যেন লজ্জায় পড়ে যাবে, সে যেন অপমানিত হয়ে যাবে, তাকে আমরা অপমান করব, এই করে যেন তারা মন্তব্য করল। এইদিকে মা আমিনা পানি আনতে যখন যাই, বেধর্মী মহিলারা বলছে, ওগো আমিনা তুমি কোথায় যাও? বলছে পানি আনতে যাচ্ছি। বলছে ঠিক আছে যাও, পানি নিয়ে আসার পরে আমাদেরকে পানি তুমি খাওয়াবে। মা আমিনা বলতে আছে, ঠিক আছে আমি তোমাকে পানি খাওয়াবো, এখানে দাঁড়িয়ে যাও। মা আমিনা কোথায় পানি আনতে গিয়েছে রে বাবা, দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা বলতে আছে, যাও জিবরাইল যাও, আমার দয়ার নবী মুস্তাফার মা, আমার দয়ার নবীর আম্মা জান কুয়োতে পানি আনতে যাবে, ওই কুয়োর পানিকে তুমি ওপরে যেন করে দাও। জোরে বলো, কুয়োর পানি ওপরে করে দাও। আমার দয়ার নবী মুস্তাফা মা আমিনার গর্ভে রয়েছে, তার জানে কোনো কষ্ট না হয়। কুয়াতে পানি যখন পরে তুলে দিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন হাত বাড়িয়ে কুয়ার পানি নিয়ে যেন চলে আসছে। এদিকে বেধর্মী মহিলারা মন্তব্য বলিয়েছিল, এই কুয়াতে যে আমরা পানি পেলাম না, মা আমিনা পানি আনতে গিয়ে দেখবে পানি নাই, তখন সে ঘুরে আসবে আর আমরা তার কাছে পানি চাইব। ভাবছি মা আমিনা ঘুরে চলে আসছে, পানি পায় নাই। এইরকম মন্তব্য নিয়ে মা আমিনার কাছে ওই ইহুদি নারীরা পানি চাইছে, বলছে ওগো আমিনা আমাদেরকে কিছুটা পানি দাও, এই করে যেন বলতে আছে। ও মা খালারা গো, পানি যখন চেয়েছে, এক নয় দুই নয় করতে তারা 10 গিলাস পানি যেন খেয়ে নিলেন। ও বাবারা আমার ভাইরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়োতে পানি নিয়ে আসার পরে কলসিতে করে যখন পানি দেয়, পানি ঢেলে যায়, এই করতে 10 গিলাস পানি তারা যেন খেয়ে নিলেন। তারা অবাক হয়ে গেছে, মা আমিনা কিভাবে পানি পাইলো, কিভাবে পানি নিল, এত সহজ না। আখিরি জামানার পয়গম্বর মা, আমার দয়ার নবীর মা অপমান করা মতো সহজ নাই। আমার দয়ার নবী মুস্তাফা মা আমিনার গর্ভে রয়েছে। এইদিকে তারা যখন 10 গিলাস পানি খেয়ে নিয়েছে, 10 গিলাস পানি খাওয়ার পরে তার কলসির দিকে তাকাই, তো পানি যেন কমে নাই। জোরে বল, পানি যেন একটুও কমে নাই। ও বাবারাই আমার ভয়েরা গো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কুয়ার পানি যেন পানি নিয়ে চলে আসছে। এইদিকে মা আমিনা বলছে, আমার দয়াল নবী মুস্তাফা যখন আমার গর্ভে ছিল
ছিল আমি বুঝতে পারতাম না যে আমার ছেলে আমার গর্বে রয়েছে। বাবারাই আমার ভাইরা গো, মা খালারা গো, আমাদের ঘরে যদি কোনো সন্তান হয় পেটটা উঁচু হয়ে থাকে, কিন্তু মা আমিনার পেটটা যেন উঁচু হয় নাই। আমার দয়ার নবী মুস্তাফা, নূরের নবী মুস্তাফা মা আমিনার গর্ভেতেই রয়েছে। মা আমিনা বলছেন, আমি যখন কুয়াতে পানি আনতে গেলাম আমার সঙ্গে আরো ঘটনা ঘটেছে। বলতে আছে কি ঘটনা? বলতে আছে আমি যখন কুয়াতে পানি আনতে যেতাম, কুয়াতে যখন পানি আনতে যেতাম, পাহাড়ি গেলে কা বাবা আমার তো পায়ের তলে যখন ছোট ছোট কুচি পাথর গুলো পড়তো, ওই পাথর গুলো যেন গলে মোমের মতো হয়ে যেত। জোরে বলো মোমের মতো হয়ে যেতাম। আমি আরো দেখতে পেলাম আকাশে আমি যখন হাঁটতে দেখলাম, রৌদ্র যখন লাগতো আকাশে যেন পায়রা এসে পাখিরা এসে যেন আমার মাথার উপরে ছায়া করতো। জোরে বল, পাখিরা এসে মায়ামিনার মাথার উপরে ছায়া করতাম। কেননা আমার দয়ার নবী মুস্তাফা মা আমিনার গর্ভে রয়েছে। এ বাবারা ভাইরা, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দয়ার নবী মুস্তাফা যেন কোনো কষ্ট না পায়, আমার দয়ার নবীর মা যেন কোনো কষ্ট না পায়। তার পায়ে তলে যদি পাথর পড়ে সেই পাথর গলে মোমের মতন যেন হয়ে যায়। ও বাবারা আমার ভাইরা গো, এইদিকে আমার দয়ার নবী মুস্তাফা নূরের নবী মুস্তাফার আসার সময় হয়ে এসেছে। আস্তে আস্তে করে আমার দয়ার নবী মুস্তাফা নূরের নবী মুস্তাফা পৃথিবীর সরজমিনে আসবে। আস্তে আস্তে সময় এগিয়ে চলে আসছে, সময় এগিয়ে চলে আসছে। দয়ার নবী দয়া বিনা গো তোমার দুধ মাহালিমা। জোরে বলুন, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। ও তুমি গেলে যখন মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। ও তুমি গেলে যখন মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। ও তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। ও তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। ও তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। ও তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার
দুধ মাখানি মাগো তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা ও তুমি মেসি চারাতে যাও ভাইয়ের সাথে মেঘেরা ছায়া করে মাথার উপরে তুমি মেসি চারাতে যাও ভাইয়ের সাথে মেঘেরা ছায়া করে মাথার উপরে ও তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা গো তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা আদা यार नबीजी मेरा তোমায় ভুলতে পারে না আদা यार नबीजी मेरा তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা গো তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালি মা।